আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে কিভাবে ফল গাছ লাগায়। এটা আমার একটা হাফ ড্রাম মাপের বড় ধরনের বালতি। এই যে দেখেন, এই ছিদ্রিতে আমি পাথর দিয়ে দিচ্ছি, পাথর বা ইটের টুকরো দিয়ে দিলাম। 3টা ছিদ্রি আছে, দিয়ে আমি এখন কিছু বালি দিব। এই বালিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পানি নিষ্কাশনটা খুব ভালো করে হয়। বালি দিয়ে দিব, তারপরে দিব কিছু ডিমের খোসা। যদিও আমার বানানো সারের মধ্যে ডিমের খোসা, কলার চোচা, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সব কিছুরই আছে, তারপরেও এখন আমি দেখেন একটা মিশ্র বানিয়ে রাখছি। এটা হচ্ছে দোআঁশ মাটি, আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শিং কুচি, তারপরে হাড় কুচি, পটাশ সার, ডিমের খোসা, তারপরে টিএসপি সার, এগুলো দিয়ে এই মাটির একটা মিশ্রণ তৈরি করে রেখেছি আমি। এটা এখন কিছুটা এখানে ছিটায় দিব, ডিমের খোসার উপরে ছিটায় দিব। তো অনেকেই ভাবতে পারেন যে আমরা তো এমনিতেই গাছ লাগাই রাখি, হয়ে যায়। ছাদ বাগানে আসলে গাছের একটু বাড়তি খাবার দিতে হয়, বাড়তি যত্ন দিতে হয়, যেটা মাটির গাছ প্রাকৃতিকভাবেই পায়। ওটা প্রাকৃতিকভাবেই পায়, কিন্তু যেটা ছাদ বাগানে পায় না। এটা দিলাম কিছুটা দিয়ে। আমার এখন যে আমার হাতে বানানো জৈব সার দিয়ে এই যে মাটির বানায় রাখা এই মাটিগুলো আমি অর্ধেক বালতি দিব। এর ভিতরে গোবর আছে, আমার কিছু পাতা পচানো, রান্নাঘরের ডাস্ট, মুরগি গরুর হাড়, মাছের কাটা, সব। মোট কথা আমি একটা কাঁচামরিচের বোটাও কখনো ফেলে দেই না। আলাদাভাবে রাখা একটা ঝুড়ি আছে রান্নাঘরে, চাপাতি, সব কিছু দিয়ে আমি একটা মাটি বানাই। এই মাটিটা 3টে গাছ আমি বসাবো। এই যে 3টা বালতিতে, হাফ ড্রাম অনুযায়ী বালতি, 3টা বালতিতেই অর্ধেক বালতি আমি এই মাটি দিব। কয়েকদিন রেখে তারপরে গাছ বসাবো। এমনিতে এই সার মিশ্রণটা প্রায় 1 সপ্তাহ হলো মিশিয়ে রাখা। এটা আল্লাহ হাফেজ। আমি যেদিন গাছ বসাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আবার কথা হবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।